হ্যালো, গুড মর্নিং। ন্যাচারালি আমি কোনো দিন ভ্লগ বানাইনি, আমি জানি না কীভাবে ভ্লগ বানাতে হয়। কিন্তু আজকে সরস্বতী পুজো, আজকে ভাবছি যে পুরো দিনটা একটু ডকুমেন্ট করার চেষ্টা করব, একটু ভ্লগিং টাইপের, যেটা একদমই আমি পারি না। তো সবার সামনে ভ্লগ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেই জন্য আমি প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিলাম। এখন মোটামুটিভাবে 6:30 মতো বাজে। তো আমরা ভোর 4টে থেকে উঠে সমস্ত ঘর মোছা, ঝাড় দেওয়া ইত্যাদি করে ঠাকুরের সমস্ত ফুল ফল চন্দন বাটা সমস্ত কমপ্লিট করে, এখনও ঠাকুরমশাই আসেননি। তো সেই জন্য তার আগে আমি ছোটোখাটো একটা ইন্ট্রোডাকশন মতো করে নিচ্ছি, কারণ আমি হয়তো এরপরে ভ্লগে কথা বলতে পারবো না, কারণ সবার সামনে কথা বলে এবং সবাইকে ভ্লগে নেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। যদিও আমি ভ্লগ বানাতে জানি না, তবুও আমার মনে হয়েছে কিছু কিছু দিন ডকুমেন্টেড করে রাখা খুব আমার জন্য নস্টালজিক হবে, মেমোরাইজিং হবে। তো সেটাই করার চেষ্টা করছি আর কি। জানি না কতটা সাকসেসফুল বা কতটা আমি পারবো করতে। তো ওই আর কি, ছোটোখাটো একটা ডকুমেন্টারি টাইপ অফ। এই গোটা পুরো ভিডিওটা জুড়ে আপনি যে ধরনের সাউন্ড শুনতে পাচ্ছেন বা শুনতে পাবেন, সব ন্যাচারাল সাউন্ড। কারণ সকাল হলে এখানে নানা রকম পাখির ডাক শুরু হয়ে যায়। কত রকমের কত পাখি আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর্টিফিশিয়ালি কোনো সাউন্ড যেটা আমরা ন্যাচারালি ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে শুনি, তার থেকে বেটার লাগে যখন ন্যাচারালি এগুলো শুনতে পাই আমি। তো সকাল থেকে আমাদের এখানে নানা রকম পাখির ডাকে এই ধরনের ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হয়ে যায়, যেটা আপনি শুনতে পাচ্ছেন। এবং সম্ভবত এই ভোরবেলার গোটা ভিডিওটা জুড়ে আপনি শুনতে পাবেন এরকম। সরস্বতী পুজোর পরের দিন পরীক্ষা থাকলে যা হয় আর কি, সকালের দিকে পুজো টুজো সেরে বিকেলবেলা আবার বই খাতা খুলে বসে পড়া। দুপুরের দিকে সেরকম কোনো ক্লিপ নিইনি, কারণ সেরকম কিছু হয়নি। বিকেলের এই ছোট্ট ক্লিপটা আছে। হ্যালো, আজকে নেক্সট ডে সরস্বতী পুজোর। সরস্বতী পুজোর সকালটা তো মোটামুটি দেখা হয়েছে। তো বিকেলবেলা থেকে আমি আর সেরকম কোনো ক্লিপস মানে অ্যাড করতে পারিনি, কারণ আমার কিছু দেখানোর ছিল না, আমি পড়ছিলাম, যেহেতু আমার আজকে পরীক্ষা ছিল ইন্টারনাল। তো
তো সন্ধেবেলা আর বিকেলবেলাটা কিছুই দেখানো হয়নি। আসলে আমাদের কলেজে এখন ফেস্ট চলছে, তো সেই কারণে বিভিন্ন কাজে অনেকেই সবাই ভীষণ ব্যস্ত। পড়াশুনো ছাড়াও আরও আদার্স অনেক রকমের কাজ আছে। তো সেই সব নিয়ে যদি চাও তোমরা তাহলে পরে ফেস্ট কিংবা আরও কিছুর কলেজ লাইফের ব্লগ টাইপ অফ বা ডকুমেন্টারি টাইপ অফ আসতে পারে। আপাতত সরস্বতী পুজোর আমি ছোটো ছোটো ক্লিপস নিয়ে আমি খুব ছোটো একটা ভিডিও বানাতে হয়তো পেরেছি। তো আপাতত এটাই এনজয় করো। এতদিন ধরে যে ধরনের ভিডিও তোমরা দেখেছো সেই রকম ভিডিওতে আমার প্রচুর এনার্জি থাকে কিংবা আমি ভীষণ জোরে কথা বলতে পারি, কিন্তু সাধারণত রোজ এরকম এতটা এনার্জি থাকে না। কলেজ থেকে ফিরলে কিংবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকলে বা পড়াশুনো করলে তখন এনার্জি ডাউন হতে শুরু করে, যেটা এখন আছে নেগেটিভে রান করছে মোটামুটি। তো সেই সময় এতটা এনার্জি তো থাকেই না, বরং গলার আওয়াজও অনেক কমে যায়। তো সেই জন্য আমি ওই ধরনের ভিডিওগুলো যখন করি ফাঁকা টাইমে একটু ফ্রি থাকলে করি, না হলে খুব ডিফিকাল্ট হয়ে যায় এই এতটা এনার্জেটিকভাবে যে কোনো কিছুকেই প্রেজেন্ট করা। দেখে হয়তো মনে হয় খুব সহজ লাগছে ব্যাপারটা, বাট দিস ইজ নট সো ইজি। কারণ মানে অনেক কিছু সামলে তারপরে যখন একটা ফাঁকা টাইম পাওয়া যায় তখন সমস্ত এনার্জি সঞ্চয় করে রেখে ওই সময় বানাতে হয় আর কি। এবার থেকে ভাবছি কিছু কিছু দিন অন্তত ডকুমেন্ট করে রাখার চেষ্টা করব, কারণ পরে এগুলো মনে পড়বে, খুব ভালো লাগবে আমারও। আর সেমভাবে কিছু কিছু ভিউয়ার্সদের মানে ন্যাচারাল জিনিস দেখতে খুব ভালো লাগে, যেটা আমি অনেকের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি। 26টা মতো ভিডিও আপাতত হয়ে গেছে, কিন্তু মানে অনেকেই আমাকে বলতে থাকে যে ন্যাচারাল ভিডিও দেখতে পাই না, যেটা হয়তো যে ধরনের ভিডিও আমি নর্মালি করে থাকি সেই ধরনের ভিডিওতে খুব ন্যাচারালি বলা সম্ভব হয় না। কারণ সেগুলো হয় কোনোটা ইনফরমেশন বেসড, কোনোটা হয় সোশ্যাল ইস্যু বেসড। তো সেখানে যখন আমাকে সলিউশন দিতে হয় তখন আমি এইভাবে কথা বলতে পারি না। তো তখন আমাকে প্রপারলি এনার্জি নিয়েই কথাটা বলতে হয়, লো এনার্জিতে কথা বলতে পারি। আমি অনেকের কাছ থেকে এই ধরনের রিভিউ পেয়েছি যে ন্যাচারালি ব্লগ টাইপের হলে ভালো লাগে। তো সেই জন্য আমি এবার থেকে হয়তো একটু কয়েকটা একটা দুটো এরকম ডকুমেন্টারি বা ব্লগ টাইপের বানাবো।